নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ড ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ দিনটা হলো 23শে জুন। সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্লাইটের উদ্দেশ্যে। আজ হেলসিঙ্কি শহর ছেড়ে দেশে যাব, তাই ফ্লাইট আছে আমাদের সকালেই। আর দেখুন চলে বসেছি হেলসিঙ্কি এয়ারপোর্টে। অন্যান্য এয়ারপোর্টের তুলনায় হেলসিঙ্কি এয়ারপোর্ট অতটা ঘিঞ্জি নয়, মানুষজন কম বলে একটু ফাঁকা ফাঁকাই লাগছে। বেশ সুন্দর, সব এয়ারপোর্টই সুন্দর। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো খুব সুন্দর হয় দেখতে, ভিতরটা অনেক দোকানপাট থাকে এবং খুব সাজানো গোছানো দোকানপাটগুলো। আর প্রচুর খাবার দাবারের দোকান থাকে, বিভিন্ন রকম চকলেট, চিপস। আর এইসব দেখে ও তো আর চোখ সরাতে পারছে না যে ও আরও কিনবে, কিন্তু অলরেডি ওই যে ব্লু কালারের ব্যাগটাতে পুরো ভর্তি করা আছে ওর খাবার দাবার আর খেলনাপাতি। তো তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে আবার একটু ওয়াশরুমে ফ্রেশ হয়ে যাব, কারণ ফ্লাইটের ওয়াশরুমগুলো এত ছোটো হয় আমার অসুবিধেই হয়। তো একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ আমাদের এখন 2.5 ঘন্টা জার্নি করতে হবে, ফের আবার চেঞ্জ করে অন্য ফ্লাইটে যাব, কারণ আমাদের ভায়া হয়ে যেতে হবে। তো আমরা ইস্তাম্বুলে ভায়া হয়ে যাব, মানে তুর্কি নেমে আবার ইন্ডিয়ার ফ্লাইটটা আমরা ওখান থেকে ধরবো। তো তখন ওই ফ্লাইটটা আমাদের আবার জার্নিটা একটু বেশি, কিন্তু এখান থেকে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা জার্নি হবে। একটানা জার্নি করতে এই যে ফিনার দেখছেন, এই কোম্পানির প্লেন আবার একটানা আমাদেরকে নিয়ে যায়, কিন্তু একটানা জার্নি করা ভীষণ ডিফিকাল্ট। অনেকটা রাস্তা যখন একটানা যায় না, ভীষণ বোরিং লাগে, পাগুলো ব্যথা হয়ে যায়, ভালো লাগে না। তাই একটু মাঝখানে ব্রেক হলে আমার মনে হয় ভালো লাগবে। এই জন্য এবারটা একটু ব্রেক জার্নি করে দেখি কেমন লাগে। হাজব্যান্ড গেছে এরকম ব্রেক করে, বলে ভালোই লাগে। আর আমি এসেছিলাম তখন একটা প্লেন এসেছিলাম, কারণ আমার জন্য দেশটা একদমই নতুন ছিল, আর আমার জন্য প্লেনে ওঠাটাও একদম ফার্স্ট টাইম ছিল, তাই খুব একটা ডিফিকাল্ট ছিল। ওই জন্য আমি একটা প্লেনেই এসেছিলাম। এই তুর্কি সিয়ালে এই প্লেনটাই আমাদের। ছোটোবেলায় যখন দূর আকাশে একটা প্লেন উড়ে যেত, সেই শব্দ শুনে আর তাকে ওই ছোট্ট একটা প্লেন দেখে যখন মাটি থেকে নিচ থেকে দেখতাম, তখন তো খুব ছোটো দেখাতো প্লেনটা। সেই দেখে বন্ধুদের সঙ্গে দৌড়ে দৌড়ে যত দূর দেখা যায় তত দূর নিচেই দুইভাবে দৌড়াতাম। সেই কথাগুলো মনে পড়লে সত্যি অবাক লাগে। সেই ছোটোবেলার স্বপ্নগুলো তো খুব ছোটো ছোটোই ছিল, তাই এত বড় স্বপ্ন কখনো দেখিনি। আর আমি একদম অত্যন্ত গ্রামে বড় হয়েছি, তাই আমার কাছে সেই যে আনন্দটা অনেক বেশি ছিল আজকের এই প্লেনে চাপার চেয়ে। কারণ গ্রামের পরিবেশ আমার কাছে সত্যি খুবই আমার ছোটোবেলা খুব স্মৃতিকর। তো স্মৃতিগুলো মনে পড়লে এখনও আনন্দ হয় সেই স্মৃতি মনে করে। কিন্তু এখন মানুষের জীবনে আনন্দগুলো সত্যি কমে আসছে, কারণ সব কিছু মানুষ হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে বলে আনন্দগুলো কমে যাচ্ছে। চলুন, প্লেন এবার রানিং করছে বেশ জোরেই। এবার একটু ব্যাক করে নিয়ে ঘুরিয়ে নেবে, তারপর ইস্তাম্বুলের উদ্দেশ্যে আমরা উড়ে যাব। ভালোই পৌঁছে যাই। আর এবার আকাশপথ থেকে দেখাবো আমাদের ফিনল্যান্ডের দেশটা কেমন। শুধু সবুজ। অন্যান্য দেশ দেখবেন এতটা সবুজ নয়, আমি যে দেশের উপরে যাবো, যেমন তুর্কিশটা দেখাবো, এতটা সবুজ নয়। এই ফিনল্যান্ডে এতটা সবুজ, চারিদিকে বাড়ি আর প্রচুর গাছপালা, সমুদ্র, সব মিলে খুব সুন্দর দেশ। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, কারণ পুরো একদম পরিষ্কার তো আসবে না, তাই মোবাইলের ক্যামেরাটা অনেকটাই জুম করতে হলো। কি সুন্দর লাগে দেখতে উপর থেকে, একদম ছোট্ট ছোট্ট লাগে আর খুব সুন্দর লাগে, কারণ একটা এক জায়গা থেকে আমি পুরো দেশটাকে দেখতে পাচ্ছি।
ছোট ছোট দ্বীপের মধ্যে কত বাড়ি। কিন্তু ফিনল্যান্ড খুব উঁচু দেশ। সমুদ্রের দ্বীপে মানে সমুদ্রের দ্বীপ হওয়া সত্ত্বেও এতটাই উঁচু যে শুনেছি বন্যা হলে মানে এই দেশ ডোবার চান্স অনেকটাই কম, কারণ এতটাই উঁচু। কি সুন্দর লাগছে দেখতে বলুন, খুবই সুন্দর দেখতে। এই সমুদ্রের মাঝে মাঝে একটু করে দ্বীপ আছে, আর দেশটা পুরোটাই একটা সমুদ্রের মাঝখানে। দেখে তো বোঝা যায় না, বোঝা মানে মুশকিল, কিন্তু দেখুন পুরোটা একটা দ্বীপের মাঝখানে আছে দেশটা। এবার সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি, আকাশ আর সমুদ্রও মিশে গেছে। এটা আর একটা দৃশ্য, এটা অন্য কোনো দেশ হবে জানি না, এখানে কোনো দেশ নেই, শুধু আকাশ। চলুন, খাবার দাবারও দিয়ে দিয়েছে, আর তুর্কি এয়ারলাইনের খাবার দাবার খুব সুন্দর। তো আমরা ওই চিকেন প্যাটি নিয়েছি, আর ছেলে আবার পাস্তা নিয়েছে। তো ওই যে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো, এত ভালো কোয়ালিটি, খেতে খুব ভালো, রেস্টুরেন্টের মতো খুব সুন্দর খেতে। তো অনেক কিছু দিয়েছে, একটা বান দিয়েছে, চিকেন প্যাটি, একটা ডিমের প্যাটি, তারপর কিছু ভেজিটেবলস, ওখানে একটা মিষ্টি, ওখানে কিছু চাটনি, তারপর ঠান্ডা জল, সব কিছুই দেওয়া আছে। এবার পৌঁছেও গেছি আমরা ইস্তাম্বুল। দেখছেন এতটা সবুজ নয়, চারিদিকে শুধু উঁচু উঁচু বাড়ি। প্লেন থেকে নেমে বাস ধরেছি, বাসে করে আমরা এয়ারপোর্টের ভিতরে পৌঁছে যাব। তুর্কিশের আবার এয়ারপোর্টটাও ভারী সুন্দর দেখতে, আর প্রচুর লোকজন। অনেকটা বড়। এখান থেকে ডিউটি ফ্রি থেকে কিছু জিনিসপত্র আমরা কিনবো ভাবছি, কারণ এখানে অনেকটা এদেশের মানে কিছু চকলেট বা কিছু মিষ্টি খুব ভালো হয় শুনেছি, তো নেব। চলুন, তারপরে আমরা এয়ারলাইনটাতে উঠি। এবার আর ওই জানলার ধারে সিট পাইনি, মিডিল পোর্শনে পেয়েছি। তো মিডিল পোর্শনে 4টে করে সিট থাকে, আর আমরা 3 জন, 3টে সিট তো পেয়েছি, আবার পাশের যে সিটে ছিলেন উনি এবার নেই, তার জন্য আমরা 4টে সিটই পেয়ে গেছি। তার ফলে ছেলে বেশ পুরো মানে শুয়ে ঘুমিয়ে আসতে পারলো। আমরা দুজনে বসে ঘুমিয়েছি, কিন্তু ও পুরো শুতে পেরেছে। সারা রাতে জানি তো আমাদের একটু ভালোই হলো। আর জানলার ধারে সিট পেয়ে কোনো লাভ ছিল না, কারণ রাত্রিবেলা জানলা সেই বন্ধই করে রাখতে হতো, রাত্রে সব লাইটও অফ করে দেয়। দেখুন ভোর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, আর সবার মনে বেশ আনন্দ, কারণ সবাই দেশে ফিরছে, সে এক আনন্দ আলাদা। টেক অফ হয়ে গেছে, এবার আমরা দিল্লির এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কারণ লাগেজটা নিতে হবে, চেক আউটের যে ফর্মালিটিগুলো আছে সেগুলোকেও করতে হবে। দিল্লি এয়ারপোর্টটাও ভারী সুন্দর, দেখুন কি সুন্দর করে সাজানো, এগুলো সব তামার একটা পাত্র, মানে যেমন হয় না থালার মতো, একটু গোল রাউন্ড শেপের সব লাগানো আছে, কি সুন্দর দেখতে লাগছে। এখন এই ব্যাগ নিয়ে খুব টেনশন হয়, ঠিকঠাক আসবে তো ব্যাগগুলো, এই মনে হয়। আর আমার যেহেতু বাড়ি রামপুরহাট, তো তার জন্য আমরা রাজধানী ধরেছি, রাজধানী ধরে আমরা হাওড়া যাব, ওখান থেকে আবার রামপুরহাটের ট্রেন ধরবো। তো ডিরেক্ট ফ্লাইটে আসিনি, রাজধানী ধরে আসলাম। এখন এবার হাওড়া থেকে আবার রামপুরহাটের ট্রেনও ধরে নিয়েছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ। এই হচ্ছে আমার পাড়া, এই হচ্ছে আমার বাড়ি। আজকে 1টা বছর পর এই বাড়িতে দেখছি নতুন করে রঙও করছে। সেই আমার বিয়ের সময় রং করেছিল, তারপরে 10 বছর হয়ে গেছে, এখন এবার বোনের বিয়ের সামনে তাই রং করছে। আগে
আগে ছিল স্কাই কালার আর এখন গ্রিন কালার হচ্ছে। ভারী সুন্দর লাগছে দেখতে। আর আমার বাড়িতে প্রচুর গাছপালা, আমি তোমাকে দেখাবো কী কী গাছ আছে। প্রচুর আমও ধরেছিল, সেই আম তো পেরে নেওয়া হয়েছে, সব ফ্রিজে আছে। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। এবার আমার বাড়িতে কে কে আছে না আছে আবার একদিনকে অন্য একটা ব্লগও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।